ব্রেকফাস্টে ব্রেড আমাদের নিত্যদিনের সঙ্গী। আর আজকে সেই ব্রেড দিয়েই একটি ইউনিক এবং খুব ইজি একটি রেসিপি বানাবো, যেটা যখনই কাউকে সার্ভ করবেন সে কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কীভাবে বানানো হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এতে ক্রাশ করা বা থেতো করা রসুন বেশ খানিকটা। রসুনটা কিন্তু একেবারেই মিহি করে থেতো হবে না, একটু ক্রাশ করা হবে। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এটাকে দিয়ে দেবো সামান্য অল্প করে নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু গলে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। মিনিট 3 মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে দেবো। দিয়ে এবারে সেদ্ধ করে রাখা আলুকে এভাবে ছুরি দিয়ে কেটেও দিতে পারেন বা হাত দিয়ে ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো আর খুন্তি দিয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে ভেঙে দিতে থাকবো, ম্যাশ করে দিতে থাকবো। যদি আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশও করে দিতে পারেন, তবে তার থেকে এরকম খুন্তি দিয়ে ভেঙে দিলে আরও বেশি ভালো হবে। দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে ভালো করে ভেঙে দেব। আলুগুলো যখন একেবারে ভাঙা ভাঙা মতো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এতে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আপনারা যদি চান এখানে গ্রেট করে রাখা গাজরও দিতে পারেন, বা যদি ফুলকপির দিন থাকে ছোটো ছোটো করে রাখা ফুলকপিও দিতে পারেন এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে এখানে বিভিন্ন রকম সবজি দিলেও দিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে, যেমন গাজর, বিনস, মটরশুঁটি এগুলোও দেওয়া যায়। এই যে মশলাটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে নিয়ে নেব এখানে ব্রেডের স্লাইসগুলো। এবারে ব্রেডের স্লাইসকে রুটি বেলনি দিয়ে খুব ভালো করে এইভাবে বেলে নিতে হবে, বেলে পাতলা করে নিতে হবে। ধারগুলোকে খুব ভালোভাবে বেলতে হবে যাতে একদম পাতলা হয়ে যায়। এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে বেলে নেব এটাকে। এরকমভাবে সব স্লাইসগুলোকে বেলে নেব যে কটা আমার লাগবে। এই যে ব্রেডের স্লাইসগুলোকে বেলা হয়ে গেছে, এবারে চলুন এগুলোকে আমি পুর ভরে নিই। যে পুরটাকে রেডি করে রেখেছিলাম প্রত্যেকটা ব্রেডের ওপরে এইভাবে ভালো করে স্প্রেড করে দেবো। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন পাতলা করেই দিতে হবে পুরটা। দিয়ে এবারে কোণাগুলোকে এইভাবে মাঝখানে নিয়ে এসে জয়েন্ট করে দেব। দেখুন একেবারে ফুলের মতো দেখতে লাগবে, ভয় পাওয়ার কিছু নেই, খুলে যাবে না এটা। যদি খুলে যায়ও তাহলে যখন আপনি এটাকে সেঁকবেন তখন কিন্তু আবার এটা বসে যাবে জায়গা মতো। এই যে এরকমভাবে 4টে কোণ মুড়ে দিয়ে, এই যে দেখুন একেবারে লাগছে না ফুলের মতো। বানানোটা কতটা সোজা, কিন্তু যখনই কাউকে সার্ভ করবেন সে কিন্তু ভাবতে বাধ্য হবেই যে এটা বানিয়েছে কীভাবে। এইরকমভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। এবারে একটা তাওয়া চাপিয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে বেশ খানিকটা বাটারটা দেওয়ার পরে বাটারটা মেল্ট হয়ে গেলে এবারে একটা ব্রেডের স্লাইসকে এইভাবে দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে এগুলোকে লাল লাল করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ব্রেডের তৈরি ফ্লাওয়ার। আপনারাও ট্রাই করুন রেসিপিটি বাড়িতে করে, জানান আমাকে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। যদি চান তাহলে এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করা যেতেই পারে, তবে কোনো দরকার নেই, কেননা টমেটো আছে এতে, এমনিতেই এটা টক টক লাগবে খেতে, অন্য কোনো কিছু দেওয়ার আর কোনো দরকার নেই।